এত পরিমাণে কাশি হয়েছে, মানে এত গরম পড়েছে, এত গরম পড়েছে যে ঠান্ডা জল না খেলে না মনে হচ্ছে পিপাসা মিটছে না। এবারে ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছি, তারপর ফ্রিজ খুলছি, ঢকঢক ঢকঢক করে ঠান্ডা জলগুলো খাচ্ছি জানো। ব্যাস এবার গলার অবস্থা খারাপ, গা হাত পা সকাল থেকে ভীষণ পরিমাণে ব্যথা, মানে আমি আজকে উঠতেই পারছি না, মানে আজকে এমন কন্ডিশন। আর আমি এই চা খেতে খেতে না আমার হঠাৎ করে কেন জানি না হঠাৎ করে মাথায় একটা কথা স্ট্রাইক করলো, মানে মনে পড়লো কথাটা, ভাবলাম না আমি তোমাদের সাথেও শেয়ার করি। তোমরাও নিশ্চয়ই হয়তো দেখেছো বা তোমরাও নিশ্চয়ই এই ব্যাপারটা জানো। অনেক বছর আগে, দাঁড়ো চাটা খেয়ে নি, গরম গরম আদা দিয়ে চা খাচ্ছে না, চাটা যেন অমৃত লাগছে। তো যাই হোক, অনেক বছর আগে আমি আমার এক রিলেটিভের জন্য, দাঁড়াও, আমার রিলেটিভের জন্য আমি একটা সম্বন্ধে যাই না, তোমরা সম্বন্ধ দেখতে যাই, তো মেয়ের সম্বন্ধ দেখতে যাই ছেলের বাড়িতে। তো সেখানে দেখলাম ফ্যামিলিতে বাবা মা আর দুই ছেলে। তো দুই ছেলে সার্ভিস করে, তো বড় ছেলেটার জন্যই বোধহয় সম্বন্ধটা ঠিক করা হয়েছিল মা বাবার, মানে তাদের তরফ থেকে। আর বাবা মা দুজনেই প্রচণ্ড বয়স্ক, একজন বাবা না মায়ের মধ্যে একজন পুরো শয্যাশায়ী, আমার যতদূর সম্ভব মাই হবে, পুরো শয্যাশায়ী, পুরো মানে ওঠারও ক্ষমতা নেই। আর বাবা প্রচণ্ড বয়স্ক, মানে অনেকটাই বয়স, মানে হাঁটতে চলতেও তার অসুবিধা হয়। বাবাই বোধহয় রান্না বান্না সব করে, এইরকম সামথিং। তো বিশাল বড় বাড়ি, কে মা যাও, তো বিশাল বড় বাড়ি এখন। তো এইবারে দেখছি যে আমরা যখন বাড়িতে ঢুকছি প্রচুর ফার্নিচার, মানে আগেকার দিনের প্রচুর ফার্নিচার রয়েছে। তো সব জায়গায় মানে বেশ সুন্দর, বাড়িটা দেখতে ভীষণ সুন্দর, সামনে বাগান ঠাগান করা। তো মোদ্দা কথায় আসি, এইবারে যখন আমরা বাড়িতে পা দিলাম, যাচ্ছি, এক মাইল আওয়াজ করো না, এত পরিমাণে চারদিকে নোংরা, মানে যে সিঁড়ি দিয়ে আমরা উঠছি সেই সিঁড়িটা না পুরো সাদা, মানে আমরা যে পায়ের ছাপ দিচ্ছি আমাদের পায়ের ছাপ পড়ে যাচ্ছে। প্রত্যেকটা ফার্নিচারের ওপর না সাদা ধুলো, মানে মনে হচ্ছে বিগত বছরের পর বছর বোধহয় ফার্নিচারগুলো ক্লিন করা হয় না, বা সিঁড়িটা অন্তত ঝাঁটও দেওয়া হয় না, ঝাঁটও পড়ে না, মানে বুঝতে পারছো। মানে হয়তো কেউ করার নেই, দুই ছেলে হয়তো অফিস বেরিয়ে যায়, বাবা হয়তো কোনো রকম রান্নাবান্না করে, আর মা না বললাম তো শয্যাশায়ী, সে উঠতেই পারে না। তাহলে ভাবো, আমরা একটা বাড়ি করি ঠিকই, সব ঠিকই, কিন্তু সেই বাড়িটাকে মেনটেনেন্স করতে গেলে একটা শক্ত সামর্থ্য লোকের, কিন্তু শক্ত সামর্থ্য লোকের প্রয়োজন হয়। মানে যে কোনো একজন যদি, যে ধরো সাপোজ আমি পুরো বাড়িটাকে পরিষ্কার করছি, আমি যদি শুয়ে পড়ি দুদিন, তাহলে কিন্তু ওই জমতে, মানে নোংরা আবর্জনা জমতে জমতে আমারও বাড়ি সেই সেম অবস্থা হয়ে যাবে। তো সেটাই আমি ভাবছি যে কি হবে। হ্যাঁ, মানে এখন ভাবছি কি জানো তো, যে না, তোমার যতটুকু দরকার ঠিক ততটুকুই ফার্নিচার, ততটুকুই জিনিসপত্র করো। মানে বেশি ফার্নিচার, বেশি আসবার, মানে ধরো জিনিসপত্র তুমি তোমার সংসারে গুছিয়ে রাখো, যে ওটা কিনছে আমাকেও কিনতে হবে, এক্সপেন্সিভ, মানে ঘরের জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখো। তারপর যদি সেটাকে তুমি মেনটেনেন্স করতে না পারো, সেটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারো, তাহলে মনে হয় ওর থেকে দুরবস্থা কিছু করার নেই, মানে কিছু হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি সেটাই ভাবছি জানো তো বন্ধুরা, যে কী হবে। আমার হাজব্যান্ডও বলে, প্রত্যেকটা দিনও বলে যে তুমি এইভাবে, আমার হাজব্যান্ড প্রত্যেকটা দিন বলে যে তুমি এখন এই চেয়ারের ওপর উঠছো, খাটের উপর উঠছো, সোফার ওপর উঠে এই ঝুল ঝাড়ছো, এই করছো সেই করছো, কিন্তু একটা দিন যখন তুমি পারবে না, তখন তোমার ঘরে কে পরিষ্কার করবে। আমি তাই ভাবছি যে সত্যি তো কি হবে। তো এখন তো অনেক কিছু রয়েছে, আরবান কোম্পানি থেকে লোক এসে এখন ঘর ফরও পরিষ্কার করে দিয়ে যায়, কিন্তু সেটাও তো মানে সামর্থ্য অনুযায়ী। তোমার কি কত সামর্থ্য থাকতে পারবে যে প্রত্যেকটা 3-4 দিন অন্তর অন্তর আরবান কোম্পানি থেকে লোক ডেকে নিয়ে এসে বা বাইরে থেকে লোক ডেকে নিয়ে এসে ঘর পরিষ্কার করা সম্ভব না। আমি বলছি না, আমি নিজে দেখেছি আমার বাপের বাড়ির উল্টো দিকের বাড়িটা, মানে আজকে সেই বাড়িটার অবস্থা হচ্ছে ভুতুরে বাড়ি, মানে গাছপালা জন্মে একাকার, ঠিক আছে, কেউ বাস করে না, স্বামী স্ত্রী মানে মারা গেছে, তার ছেলে মেয়ে সবাই বাইরে সেটেলড হয়ে গেছে, ওই বাড়িতে কেউ আসে না, সে এখন মধ্যে বাড়িতে মধ্যে ভূত বাস করে, দেখলেই তোমার গানা ছমছম করবে। কিন্তু একটা সময় যখন ছোটোবেলায় আমরা দেখেছি, ওই বাড়িটা হচ্ছে আমাদের পাড়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাড়ি ছিল, সবচেয়ে সুন্দর বাড়ি ছিল, ব্যালকনি দেওয়া, তখনকার তো এত সুন্দর সুন্দর ডিজাইনের ব্যালকনি ছিল না, কিন্তু ওই বাড়িটায় ছিল।
এত সুন্দর বাড়িটা ছিল। কিন্তু এখন সেই পাড়ার মধ্যে সবচেয়ে বাজে মানে জঘন্যতম বাড়ি হয়ে গেছে ওই বাড়িটা, মানে পুরো বাড়ি হয়ে গেছে। তো ভাবো একটা জিনিস মেনটেনেন্স না করতে পারলে সেটার কি অবস্থা হয়। রাজপ্রাসাদও পুরো বাড়িতে পরিণত হয়ে যায়, তাই না? আবার একটা কুঁড়ে ঘর যদি তুমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে টিপটপ করে রাখো, দেখবে সেটাও কিন্তু রাজপ্রাসাদের সমান হয়ে যায়। কি ঠিক বললাম তো? তো এই হচ্ছে ব্যাপার। আমি সবসময় বন্ধুদের বলি, নিজের যত্ন নাও, যতটুকু পারবে ততটুকু কাজ করো, একবারে সব কাজ করতে যেও না। সংসারের প্রত্যেকটা মানুষকে ভাগ করে দাও যে এই কাজটা তুমি করো, ওই কাজটা তুমি করো। আমি সব কিছু করতে পারবো না, কারণ এই বাড়ির মধ্যে আমরা সবাই বাস করছি, শুধু তুমি একা বাস করছো না। তুমি করছো, তোমার হাজবেন্ড, তোমার সন্তান, তোমার শ্বশুর শাশুড়ি, যে হোয়াট এভার যেই থাকুক, সবাই বাস করছে। সবাইকে কাজ ডিভাইড করে দাও যে এই কাজগুলো তোমাদেরও করতে হবে, তাই না? একার উপর কখনো প্রেশার নেবে না, সব আমি পরিষ্কার করবো, সব আমি একদম টিপটপ করে রেখে দেবো, একটা সবাই আমাকে বাহবা দেবে। বিশ্বাস করো, তোমাকে যতদিন তুমি পারবে ততদিন তোমাকে বাহবা দেবে। যেদিন তুমি পারবে না, যেদিন তুমি শুয়ে পড়বে, সেদিকে তোমাকে কেউ বাহবা দেবে না। ওই যে এতদিন যা করলে ওই একটা দিনে সবাই জল ঢেলে দেবে, বলবো দেখো ঘর ফর সাজিয়ে গুছিয়ে এখন শুয়ে আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, বুঝলে? হঠাৎ করে চা খেতে খেতে কথাগুলো মনে পড়ে যায় না, তাই তোমাদের সাথে বলি। আমার ওই কথাটা মনে পড়ে গেল যে ওই বাড়িটায় যখন গেছিলাম, অত সুন্দর বাড়ি, কত সুন্দর সেগুন কাঠের ফার্নিচার, সব ধুলোয় ভর্তি, সব ধুলোয় ভর্তি। তাই এইসব দেখে আমরা আর ওখানে মানে কি বলবো, সম্বন্ধ ঠিক করিনি। যাই হোক, কারণ অনেক কারণ ভেবে চিন্তে সেই সম্বন্ধটা আমরা কেউ ঠিক করিনি। আমাদের মানে চেনাশোনাই একজন ছিল, তার সম্বন্ধ দেখতেই গেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলি? চলো, অনেক বকবক করে নিয়েছি, রাজ্যের কাজ পড়ে আছে, এবার আস্তে আস্তে কাজ শুরু করি। প্রচণ্ড শরীরে কষ্ট হচ্ছে, আগে কাজ করে তারপর তোমাদের সাথে কথা বলবো। চলো। সীমা সিনা বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে জানিয়েছিল যে শর্মিষ্ঠা, তোমার এই লাইফস্টাইল দেখতে আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আমার এই সাদা মাটা অতীব সাধারণ লাইফস্টাইল যে তোমার ভালো লেগেছে, এর জন্য অনেক অনেক ভালোবাসা। আমি জানি আমার ভিডিও অনেকে দেখা পছন্দ করে না, তাদের কাছে হয়তো একঘেয়েমি লাগে, ওই একই সংসারের কাজ কর্ম, ঘর গোছানো, রান্না করা। আসলে কি করো বলো, আমার তো সাদামাটা লাইফস্টাইল, আমি তো এর থেকে বেশি লাক্সারিয়াস বলো বা বিলাসিতা কোনো কিছুই আমি দেখাতে পারবো না। আমি ডে ওয়ান থেকে আমার ভিডিওতে কোনো লাক্সারিয়াস বলো, বিলাসিতা, দামি দামি জিনিসপত্র শপিং করা কিছুই দেখাইনি, আর দেখাতেও চাই না। যতদিন ভিডিও করব আমি শেষ এন্ড দিন অবধি আমি সেগুলো দেখাতে চাই না। আমি তাই থাকতে চাই। 5 টাকার সামর্থ্য রয়েছে আমার, আর আমি দেখাবো 100 টাকার বিলাসিতা। ওটা একদিন দুদিন সম্ভব, দিনের পর দিন কিন্তু সেটা সম্ভব নয়। আসলে কি জানো তো, ভালোভাবে জীবনযাপন করতে গেলে না তোমার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না, কিন্তু যখন সেটা লোক দেখানোর পর্যায়ে চলে যায় বা অন্যের সাথে নিজেকে পাল্লা দেওয়ার পর্যায়ে চলে যায়, তখন না লক্ষ লক্ষ টাকাও দেখবে একদিন কম পড়ে যায়। বেশ অনেক দিন হয়ে গেল জানো তো, মেয়ের এই বুক সেলফটা একদম ধরাই হচ্ছে না। মানে এত গরম না, সংসারের আর এক্সট্রা কাজ করতে একটু ইচ্ছা করছে না। বিশ্বাস করো, মনে হচ্ছে কোনো রকম কাজকর্মগুলো কমপ্লিট করে ঘরে ফ্যান চালিয়ে যেন চুপচাপ বসে থাকি। তো যাই হোক, আজকে ভাবলাম যে না, অনেক দিন করা হয় না, তারপরে মেয়েটা তো একটু বইঠই পড়ে, যদি জায়গাটা নোংরা মেসি থাকে তাহলে দেখতেও ভালো লাগে না। আসলে পড়াশোনার জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, দিকে মন বসাতে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। দেখো, কথা বলতে বলতে আমার এই মানে স্টাডি টেবিলটায় কত সুন্দর অর্গানাইজ করে নিলাম। মাঝে মাঝে না আমি এই জায়গাটাকে একটু অদল বদল করে দিই, জানো তো, মানে জিনিসপত্র একটু অদল বদল করে দিই, তাহলে দেখতেও ভালো লাগে, আর ওই একঘেয়েমি জিনিসটা কিন্তু একদমই আসে না। ভালো লাগছে না বলো? অন্ধকার আছে। হ্যাঁ, ঠিক আছে। দেখবে ঘরের অনেক এক্সট্রা কর্নার থাকে বা জিনিসপত্র থাকে, যেইগুলো কিন্তু আমরা প্রত্যেক দিন ডেলি ওয়াইজ কিন্তু পরিষ্কার করতে পারি না, ওগুলো আমাদের সপ্তাহে একদিন ধরতেই হয়। তো সেইটা হচ্ছে আজকে, ওই জন্য ভালো করে না আমি যত ঘরের কর্নারগুলো আছে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম।
ওমা একটা জিনিস দেখে যাও তাড়াতাড়ি। ওয়াও, একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে আমি এখানটা ক্লিন করতে গিয়ে হঠাৎ করে আমার চোখে পড়লো, দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরা একটা জিনিস। দেখতে পাচ্ছ এই ছোট্ট একটা লাল ফুল, এই দেখো তোমরা হয়তো জানো, আমি একবার জাস্ট দেখি তারপর তোমাদের বলছি ব্যাপারটা কি, কেন আমি এত খুশি আজকে। এই দেখো দেখো, দেখেছো কি সুন্দর লাল ফুলটা হয়েছে না মা? ঠিক কালারটাও সুন্দর। আর এটা তো হতো বাইরে। হ্যাঁ গাছটা দেখছো, এইটা হচ্ছে মাদার প্লান্ট, ঠিক আছে? এই গাছের কাটিং আমার মনে কি মনে হলো যে গাছটা পুরো ঝুঁকে পড়েছে, দেখো এই যে এখানেও দেখো, এই দেখো ফুল এসছে, দেখো এই দেখো, এটা ফোটেওনি, দেখো ছোট্ট, দেখেছো লাল রঙের ব্রাইট, আমি ঠিক ফোকাস করতে পারছি না, যাই হোক। তো এই গাছটা আমি 10 টাকা দিয়ে, অনলি 10 টাকা দিয়ে একটা ডাল জাস্ট কিনে নিয়ে এসেছিলাম, তারপর তো এরকম হয়ে গেছে থোকা। এখান থেকে আমি একটা ডাল জাস্ট কাটিং করে, প্রায় অনেক দিন হয়ে গেছে, তোমাদের মনে আছে কিনা জানি না, প্রায় 2 মাস তো হয়ে গেছে কাটিং করে, এরকম এখান থেকে একটা ডাল কাটিং করে আমি ওই জলের মধ্যে পুঁতেছিলাম, দিয়েছিলাম যে দেখি তো হয় কি না। তো দেখি কি যে ওই গাছ থেকে মানে ওই জলে ওই গাছগুলো সার্ভাইভ করতে পারছে কিনা আমি দেখি। তোমরা দেখেছো আমি ওরকম অনেক গাছ করেছি, মানে পাতাবাহারি গাছ করেছি। এবারে আজকে না এতটা ছোট তো হয়তো 2-1 দিন ধরেই কড়িটা এসছি, আমি অতটা ওয়াচ করিনি। আজকে আমি দেখছি যে লাল, মানে এখন দূর থেকে ফোকাস পাচ্ছি, যে দেখছি যে লাল টকটক করছে একটা কড়ি, মানে এখনো ফোটেনি, ফুটে তোমাকে দেখাবো। আমার এত ভালো লাগছে বন্ধুরা, বিশ্বাস করো। মানে এই যে ছোট্ট ছোট্ট অ্যাচিভমেন্ট না, এইবার আমার কি মনে হচ্ছে বলতো, আর একটা ডাল কেটে আমি আর একটা জলে পুঁতবো। মানে এই যে আমি মনের সাহসটা পেলাম। আমি তোমাদের জাস্ট একটা ছোট্ট কথা বলছি, তোমরা হয়তো বাবু শর্মিষ্ঠা জ্ঞান দিচ্ছে ক্যামেরা অন করে, না গো, আমি আমার জীবনের অভিজ্ঞতাগুলো তোমাদের বলছি, যে তোমরা এইভাবে থাকো, দেখবে তোমাদের লাইফটাকে তোমরা অনেক বেশি এনজয় করতে পারবে। জীবনে যে ছোট্ট ছোট্ট অ্যাচিভমেন্টগুলো হয়, বা জীবনে যে ছোট্ট ছোট্ট সাকসেসগুলো তোমরা পাচ্ছ প্রত্যেকটা দিন, দেখবে এই সাকসেসগুলো, এই ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো তোমাকে অনেকটা বড় কিছু একদিন হঠাৎ করে এনে দেবে, বা অনেকটা মানে তোমার পথ চলতে সাহায্য করবে। দেখবে এই যে আমার মনে জোর বাড়লো যে না আমি এই গাছটা করতে পারলাম, তাহলে আর একটা ডাল কেটে কিন্তু আমি ওখান থেকে আর একটা গাছ বার করতে পারবো। দেখো এটা বিশাল কিছু নয়, কিন্তু ছোট্ট জিনিস, কিন্তু মনে তো আনন্দ দিচ্ছে। তো যে যেভাবে মনে আনন্দ মানে খুঁজে নেয়, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। আমার কাছে ওই বড় বড় জিনিস অ্যাচিভমেন্ট করতেই হবে, বড় বড় জিনিস পেতেই হবে জীবনে, একদম নয়। আমি একদম ছোট্ট মানুষ, একদম সাদামাটা মানুষ, আমি একদম ছোট্ট ছোট্ট গোল অ্যাচিভ করতে চাই। আগে সবসময় বড় গোল অ্যাচিভ মানে রাখবে না টার্গেটে, ছোট্ট ছোট্ট গোল আগে অ্যাচিভ করবে, তারপরে তুমি দেখবে একদিন হঠাৎ তোমার কাছে সাকসেস নিজেই ধরা দিয়েছে। তো চলো, আমার যে ভীষণ খুশি, আর যে ফটো এখন আমি আমার হাজব্যান্ডকে সেন্ড করবো, যারা যারা গাছ ভালোবাসে। তোমরা তো জানো আমি গাছপ্রেমী মানুষ, আমার ভীষণ গাছ ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার, আজকে আমার খুশির অন্ত নেই। এই দেখো, দেখেছো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। চলো, হ্যাঁ আসছি। ঘড়িতে বাজে 9:45। আমার বেডরুম বাদ দিয়ে আমার ঠাকুর ঘর, ডাইনিং টেবিল সব, মানে ডাইনিং রুম সব ক্লিন করা হয়ে গেছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। চলো, তো এই তো রান্না আমার বসিয়ে দিয়েছি। আর এখন কটা বাজে না ঘড়িতে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে, কাতলা মাছ আছে, মাছের ডিম আছে, দেখি মাছের ডিমের টক করতে পারি। আর কালকেই আমি আনাজ কেটে রেখেছিলাম, জানো তো, কুমড়ো আছে, আলু আছে, ডাটা আছে, এটা দিয়ে একটা সর্ষে পোস্ত দিয়ে একটা তরকারি করবো, ঠিক আছে? ভাতের চালও ভেজানো আছে, একটু পরে ভাতটা অন করবো। তো ব্রাইটনেস কম আসছে কেন কে জানে। তো এই হচ্ছে ব্যাপার। এখন ঘড়িতে কটা বাজে আমি দেখাই, দাঁড়াও, তেল গরম হয়ে গেছে। মাছের ডিম আর মাছ, বাবা মাছের ডিম আর মাছ একসাথে দেওয়া তো, মানে ধোয়া হয়েছে আর ফাটছে। মাছের ডিমও ভীষণ ফাটে দেখবে, আর এই গরমে যদি ফোসকা পড়ে, বাপরে বাপ। রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর মুখটা দেখো তো কি অবস্থা, সানস্ক্রিন মেখেছি, পুরো সানস্ক্রিন গলে জল, আরে বাপরে বাপ, দাঁড়াও একটু দাঁড়াও, সানস্ক্রিন গলে বেরিয়ে গেছে, এই দেখো সাদা সাদা হয়ে আছে।
একদম মোটা মোটা করে থুবে থুবে মেখেছি সানস্ক্রিন, দেখেছো? ঘেমেছি বলে কেমন গ্লো করছে মুখটা। ও হাইলাইটারের দরকার পড়বে না, এই দেখো হাইলাইটারের দরকার পড়বে না, দেখেছো? হাইলাইটারের কাজ করছে এখন, আমাদের ঘাম হাইলাইটারের কাজ করছে। যাক ভালো লাগছে। চলো রান্নাটা করিনি, তারপর তোমার সাথে সব কথা বলছি। এই তো হচ্ছে মাছের ডিমের টক, হালকা করে একদম আমের টক, ঠিক আছে? এখানে হচ্ছে মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল করেছি। আর এখানে করেছি এই যে ডাঁটা কুমড়ো আলু দিয়ে তরকারি, আর মেয়ের জন্য মাছ, ঠিক আছে? আর একজন চলে এসছে, বাপরে বাপ কী গরম গো, কী গরম। তাহলে তুলে দিয়ে একবার চলে এসছি খেতে। আর এখানে আমি যে ব্রেকফাস্টটা সেটা দেখিয়ে দিই একবার। এখানে রয়েছে দেখো গাজর, গাজর, ডিম সেদ্ধ, শসা, পেঁয়াজ, লেবু। গাজরটাকে গ্রেট করে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি, ঠিক আছে? আমার না মনে হচ্ছে ক্যামেরার মধ্যে কিছু ঢুকেছে, মানে ব্লার হয়ে যাচ্ছে। আর এই ছোলাটাকে আগের দিন রাতে সেদ্ধ করে রেখেছিলাম, মানে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, শুধু ছোলাটা সেদ্ধ। এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, ঠিক আছে? মানে এরকম খাবার খাবে, এটা হেলদি, তোমার এই খাটনি করতে হবে না, বা তারপরে কী হবে বলতো, অনেকক্ষণ তোমার পেটটাও ভরা থাকবে, ঠিক আছে? আর এটা আমি শুধু খাবো না, সবাই মিলেই আমরা খাবো, ঠিক আছে? শুধু ডিমটা হাজব্যান্ড খাবে, আমি এখন ডিম খাবো না, আমি রাতে খাবো। চলো আর দিও না, আমাকে এর মধ্যে ঝুড়িয়ে দাও। বেশি দেবে না, বেশি মানে ব্যাস 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 ব্যাস, না 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 না, ই বাবা পাগলা না আছিস না। নাকি তুই? তো এখানে দেখো আমার তরকারি বসে গেছে, ঠিক আছে? আর এই যে দুধ, মেয়ের জন্য দুধটা জাল দেওয়া হচ্ছে, আর আমার জন্য কাঁচা দুধ তুলে রেখেছি। যদি সময় হয় আমি তোমাদের সাথে এই প্যাকটা শেয়ার করবো, ঠিক আছে? কাঁচা দুধের প্যাকটা শেয়ার করবো। আর হচ্ছে মাছের ঝোল আর মাছের ডিমের টক, দুটো কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। বাবা গো কী কথা বলবো, কথা বলতে বলতে কিন্তু কাটি। চলো এখন ঘড়িতে বাজে 10টা 10, ঠিক আছে? মানে আমার নতুন ভিডিও আপলোড হয়ে গেছে অলরেডি। আর এখানে রয়েছে আমার রান্না, 10টার মধ্যে মোটামুটি আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। ইভেন আমি আজকে কি ব্রেকফাস্ট বানিয়েছি সেটাও তোমাদের দেখাই। আমি কিন্তু প্রত্যেকটা দিনই আমার ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা আগে রান্নাটা দেখিয়ে দিই, তারা এই বন্ধুরা এখন 12:15 বাজে, আর আমি একটু শুয়েছিলাম, তো পাচ্ছি না, মানে আমার মাথা ফাথা না ফেটে যাচ্ছে যন্ত্রণায়। তারপরে হঠাৎ করে উঠে দেখি, মানে ভাবলাম আরে আমার তো এই জিনিসটা করা রয়েছে, এটা তো আমি বন্ধুদের সাথে শেয়ারই করি, আর এটা আজকে না করলে জিনিসটা তো নষ্ট হয়ে যাবে। আর সকালে বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো একবার শেয়ার করি, মানে কি ইউজ করবো, কি দিয়ে আমি মুখটা ক্লিন করে কি প্যাক মারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। শুধু তোমাদের জন্য আমি উঠে এই প্যাককে অ্যাপ্লাই করা দেখাচ্ছি, না হলে আমি হয়তো ক্যামেরা অফ করে হয়তো জিনিসটা তাড়াতাড়ি করে আমি স্নান করে নিতাম। তো চলো একবার দেখি তোমাদের। হ্যাঁ চলো আগে আমি তেল কালি যে রয়েছে আমার স্কিনে রান্না করার পর, সেই তেলটাকে আগে আমি প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নিই। হ্যাঁ সরে যাও, একদম প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নিচ্ছি মুখটা। আমি কোনো ফ্রেশ ওয়াশও কিন্তু ইউজ করিনি, কারণ আমি আজকে দেখাবো হোমমেড ফ্রেশ ওয়াশ, ঠিক আছে? যেটা ফ্রেশ ওয়াশের থেকেও, মানে বাজার চলতি ফ্রেশ ওয়াশের থেকেও অনেক ভালো কাজ করে, তো সেটাই তোমাদের দেখাবো। সকালবেলা দেখো এই দুধের মধ্যে আমি কেশর মিশিয়ে রেখেছিলাম, দাঁড়াও একটুখানি, কেন এরকম হচ্ছে? হ্যাঁ দেখেছো কালারটা পুরো হলুদ চলে এসেছে একদম, ঠিক আছে? এইটা দিয়েই কিন্তু আমি ক্লিন করব, ঠিক আছে? মানে এটা র মিল্ক, তার সাথে আমি কেশর মিশিয়ে রেখেছিলাম। বাট এইটা তোমরা ডেলি করতে যেও না, যেহেতু কেশরটা একটু এক্সপেন্সিভ। তোমরা এটা সপ্তাহে 2-3 দিন করতে পারো, করলে কি হবে তোমার ডিপ ক্লিন হবে, মানে তোমার ফেসের ডিপ ক্লিন হবে, ঠিক আছে? তো এইটা দিয়ে আমি তুলোটাকে ভালো করে একটুখানি ড্যাপ করে নেবো, নিয়ে ভালো করে একটু সর একটুখানি এটাকে। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ যে আমার ফেসটা কতটা পরিমাণে শাইন করছে আর গ্লো করছে, দেখো দেখো পুরো একদম ক্লিয়ার স্কিন, দেখো, ঠিক আছে? এইটা আমার কিন্তু তিল, এটা কিন্তু কোনো পিগমেন্টেশন বা ফ্রেকেলস নয়।
এই দেখো, ঠিক আছে? চলো এইবারে তোমাদের প্যাকটা দেখাই, কি প্যাক এরপর ইউজ করব। এটা তোমরা এমনি এইটাও তোমরা প্যাক হিসাবেও কিন্তু 10 মিনিট এরকম ভাবে কটন দিয়ে থুবে লাগিয়ে তোমরা অ্যাপ্লাই করে তোমরা 10 মিনিট রেখে এটাকেও তোমরা ফেস ওয়াশ মানে জল দিয়ে রিমুভ করে নিতে পারো। আর এর ওপর যদি তোমরা আরেকটু গ্লো চাও তাহলে আর একটা ফেস প্যাক তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার তৈরি করাই আছে, এই যে এটার মধ্যে তৈরি করাই আছে। আর দেখো মুখটা কি গ্লো করছে, আমার নিজেরই ভালো লাগছে। তো চলো একবার দেখাই তোমাদের। এইটা তোমাদের দেখিনি এটার মধ্যে কি আছে। এটার মধ্যে বিট আছে, এটার মধ্যে গাজর আছে, সামান্য একটু টমেটো আছে, আর রয়েছে বেসন। বিট, গাজর, টমেটো, বেসন 4খানা জিনিস দিয়ে আমি এটাকে পেস্ট করেছি। করে এইটার মধ্যে আমি কিন্তু যেটুকু দুধ আমার অবশিষ্ট রয়েছে সেই দুধটার মধ্যেই কিন্তু আমি অ্যাড করে দেবো। আমার হাত এত ব্লার হয়ে যাচ্ছে না মোবাইলটা, ব্যাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওটা আমি হাতে ইউজ করে নেবো। বাদ বাকি যেটুকু আছে এটাকে আমি হাতে ইউজ করে নেবো, ঠিক আছে? এইটা আমি ফেসের জন্য বানাচ্ছি। চলো, ঘরে এই প্যাকটা মা মাখতে দেবে না, কারণ সবে মা ঘর পরিষ্কার করেছে, বলছে বাইরে গিয়ে মা, কেন এগুলো না মাখলে প্রচন্ড ঘর নোংরা হয়। তো আমি এখানে দাঁড়িয়ে প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি, ঠিক আছে? মানে এখানে জল দিলে ঠিক হয়ে যাবে। তোমাকে আসতে হবে না মা, তুমি ওখানে রোদে তোমাকে আসতে হবে না। আর একটুখানি আমি এটা হাতেও অ্যাপ্লাই করবো, আমার হাতে প্রচুর ট্যান করেছে, এই যে হাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। ঠিক আছে, এই হাতেও অ্যাপ্লাই করছি, পায়েও অ্যাপ্লাই করে দেবো। চলো, আর রোদে দাঁড়াতে পারছি না। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 12:30। এবার যাবো আমি স্টপ পাঠ করতে। আর আমার স্নানও হয়ে গেছে, মুখ ক্লিন করা হয়ে গেছে। আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পারছি। আমি আমার ফ্রন্ট ক্যামেরাটা তো এমনি প্রবলেম করছে, পুরো হেজি আসছে, কেন আমি বুঝতে পারছি না। তাও তোমরা যেটুকু আমি বোঝাতে পারছি কিনা এনে দেখো, আমি কিন্তু এখন মুখে কিচ্ছু অ্যাপ্লাই করিনি, না ময়শ্চারাইজার না সানস্ক্রিন, কিচ্ছু না। মানে স্নান করে উঠে লিটারেলি পুরো ঘেমে গেলাম, শুধু একটুখানি সিঁদুর আর মুখটাকে করতে। যাই হোক, তোমরা দেখলে বুঝতে পারছো। দেখো আমি জাস্ট তুলছি, তোমার ঘাম, এইগুলো জাস্ট ঘাম কিন্তু, আর কিচ্ছু না। কেন আমার ফ্যান অফ করা, তোমাদের দেখাই, দাঁড়াও ফ্যানটা দেখা যায়, ফ্যানটা পুরো অফ করা, ঠিক আছে? ওই জন্য ঘেমে যাচ্ছি, ঠিক আছে? তো এরপর আমি ময়শ্চারাইজার মাখবো, সানস্ক্রিন মাখবো, আর মুখটা দেখো কতটা গ্লো করছে, তাই না বলো? এই দেখো, ঠিক আছে? তো কি বলো তো, কোনো কিছু মাখলেই না সঙ্গে সঙ্গে গ্লোটা বুঝতে পারবে না। একটু ফ্যানের তলায় বসবে, দেখবে মানে একটু 10-15 মিনিট পর থেকে না তোমার স্কিনটা ইনস্ট্যান্ট গ্লো করতে শুরু করে দেবে। তখন তোমাকে লোকে জিজ্ঞাসা করবে যে তুই কী অ্যাপ্লাই করেছিস। ফট করে এসেই ধুয়েই সঙ্গে সঙ্গে কিন্তু ওর যেটা দেখায় সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ওরকম গ্লো আসে না, একটু পরে আসে, বুঝেছো? মানে কাজ করতে তো সময় লাগে, স্কিনের ভেতরে যাবে, সেটা কাজ করতে তো একটু সময় লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, ভিডিওটা বেশি বড় করছি না, আর পাচ্ছি না, বক বক করছে, এখানে এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক বাটন প্রেস করো, তাহলে আমি বুঝতে পারি যে না আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে, জানো তো, আর কিচ্ছু না। আর এরকম ছোটো ছোটো টিপস পেতে আমার সাথে কিন্তু তোমাদের থাকতেই হবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।